জাতিসংঘের মানবাধিকার কমিশনের এজেন্ডা আমাদের স্পষ্ট জানা রয়েছে। তারা পৃথিবীর দেশে দেশে সমকামিতার মতো নির্লজ্জ অশালীনতাকে মানবাধিকারের নামে মানুষের এবং জাতির ধর্মীয় চেতনাকে ভুলুণ্ঠিত করে জাতির কাঁধে সমকামিতার মতো অভিশাপ চাপিয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে সারা দুনিয়ায় কাজ করছে। আমরা বলে দিতে চাই, যদি আমার বাংলাদেশের ইসলামী ঐতিহ্য, এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি এবং ধর্মের মানুষের ঐতিহ্য ধর্মীয় চেতনাকে অসম্মান জানিয়ে সমকামিতার মতো এই অসভ্যতা অশালীনতার কোন এজেন্ডা যদি বাংলাদেশে বাস্তবায়ন করার পায়তারা চালানো হয়, গোটা বাংলাদেশের মতন কারবালা তৈরি হবে। রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আমাদের আগামী প্রজন্মের ঈমান এবং দেশের স্বাধীনতাকে রক্ষা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমি বর্তমান সরকার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, এদেশের মানুষ আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। মানুষের অর্থনৈতিক ধসে পড়া ভিত, জাতির অর্থনীতি নতুন করে পুনর্গঠন করুন। বিগত রেজিমের পাচারকৃত লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিদেশ থেকে আবার ফেরত এনে দেশের জনগণের কল্যাণে বিনিয়োগ করার ব্যবস্থা করুন। বাংলাদেশের স্বার্থ পরিপন্থী যে সকল চুক্তি বিগত সরকার করেছে, সেই রাষ্ট্রীয় চুক্তিগুলোকে বাতিল করে মাথা উঁচু করে বাংলাদেশের মানুষ এবং এই দেশ যেন আবার বিশ্ব দরবারে দাঁড়াতে পারে, সেই সকল এজেন্ডা বাস্তবায়ন করুন। দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়ে দেশের কৃষ্টি কালচার, জাতির চিন্তা চেতনা, তাদের ধর্মীয় ঐতিহ্যকে সওদা করে বাংলাদেশে কোন এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কাদিয়ানীদের তাদের অধিকারের নামে মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করবার পায়তারা চালানো হলে, আর সেটাকে যদি মানবাধিকারের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এদেশের আলেম সমাজ, এদেশের ধর্মপ্রাণ মানুষ, এদেশের রাজনৈতিক পক্ষগুলো সেটাকে বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজ এই ঐতিহাসিক জনসভার মঞ্চ থেকে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন বাস্তবায়নের জন্য আপনারা আপনাদের সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করুন। আপনারা নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আগামী সরকারকেই আপনারা সে দায়িত্ব অর্পণ করে দেশের কল্যাণে আপনারা ভূমিকা পালন করবেন বলে আমরা আশা করছি। সেই সঙ্গে আমি গোটা বাংলাদেশের বিগত আওয়ামী দুঃশাসনের সময় জুলুম এবং নিপীড়নের শিকার হওয়া প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা নিজেরা পরস্পর ভ্রাতৃঘাতী লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তির রাজনীতিকে পুনর্বাসন করবার চেষ্টা করবেন না। আমরা রাজনৈতিক প্রতিযোগিতা করব, কিন্তু সেই প্রতিযোগিতা যেন হানাহানিতে পরিণত না হয়, সেজন্য বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ সকল দায়িত্বশীল রাজনৈতিক মহলগুলোকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য টেকনাফ থেকে তেতুলিয়ায় আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার যে মিশন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে চলছে, সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য আপনারা ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধিদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে কুড়িগ্রাম ৩ আসনে প্রার্থী হিসেবে জনাব মামুনুর রশিদ এবং কুড়িগ্রাম ২ আসনের প্রার্থী হিসেবে মুফতি নুরুদ্দিন কাসেমি, কুড়িগ্রাম ৭ আসনের প্রার্থী হিসেবে মুফতি শাহাদাত হোসেন, কুড়িগ্রাম ৪ আসনের প্রার্থী হিসেবে মুফতি শাহাদাত হোসেন এবং কুড়িগ্রাম ১ আসনের প্রার্থী হিসেবে